নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। দুর্গাপুজো আসতে চলেছে, আর দুর্গাপুজোর উপলক্ষে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটা কম্বো রেসিপি শেয়ার করব, তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। এখানে আমি 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি 3 চামচ পরিমাণে দই অ্যাড করে দেবো। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন নুন। এখন এতে উঁচু 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এটা আছে 1.5 চামচ। 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি উঁচু 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেন ম্যারিনেশনটা খুবই জরুরি, কারণ চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে খুব ভালোভাবে চিকেনটার জুসিনেসটা খুব ভালো বজায় থাকে। আজকে যে চিকেন রেসিপিটা বন্ধুরা শেয়ার করছি, চিকেন কষা বানাবো, কিন্তু চিকেন কষার মধ্যেও অনেক ডিফারেন্স থাকে। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনারা সেই পদ্ধতিটা ফলো করবেন, দেখবেন চিকেনের যে টেস্টটা আছে আর ফ্লেভারটা খুব দারুণ আসে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন আর একটা টমেটো। এটা পুরোটা আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নেব। পুরো রান্নাটাই মাস্টার্ড অয়েলে হবে, তাহলে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। এখন এখানে টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নিলাম, আর আলুর মধ্যে আমি একদম অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি, যাতে আলুটার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। এখন আলুগুলো ভেজে নিয়েছি, একে একে পুরো আলুটা আমি তুলে নেব পাত্রে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম 2-3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গরম মশলা। এখানে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ রয়েছে। আর দিয়ে নিয়েছি হাফ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর গোটা গরম মশলার সব ফোড়নে ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটোটা দিয়ে দেব। এই কাঁচা মশলাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষাতে হবে। কষানোটাই মেইন বন্ধুরা। যত ভালো করে মশলা কষবে তত বেশি টেস্ট, আরও বেশি টেস্ট চিকেনে চলে আসবে। চিকেন কেন, যে কোনো রান্নার ক্ষেত্রেই তাই, মশলা কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আপনাদের যদি মনে হয়ে থাকে মশলাটা ঠিকমতো কষেনি, তাহলে অল্প অল্প করে জল দিয়ে কষাবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আমি মশলাটা সেরম করেই কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটাকে দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে কষাতে থাকবো। প্রথমে চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে, আর সেই জলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাকবে। এই সময় গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে রাখবেন। প্রথম 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হয়, তাহলে চিকেনটা খুব ভালো সফট এবং জুসি থাকে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে নিলাম। কিছুটা কষানোর পরে আজকে চিকেনটা আলু দিয়ে হালকা কষা কষাই রাখবো, আর চিকেনের কম্বোটা থাকবে পোলাওয়ের সাথে, কারণ আমাদের বাঙালিদের একটা খুব ফেভারিট ডিশ চিকেন কষা আর পোলাও। আজকে সেই কম্বোটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। পুজোর আগে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে সবাই বাড়িতে খুব ইজিলি বাড়িতে বানিয়ে খেতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1.5 চামচ পরিমাণে আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারটা দিয়ে নিলাম। এতে কোনো ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এইভাবে আরও 5-7 মিনিট মশলাটা দিয়ে চিকেনটার সাথে কষিয়ে নেব। একদম দেখুন বন্ধুরা, চিকেনের থেকে তেল বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এখন আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে নিচ থেকে লেগে না যায়। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দিয়ে নিয়েছি।
আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এই জলটা জাস্ট আলুটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি উঁচু 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। এই জলটা পুরো শুকিয়ে আসবে আর তেলটা বেরিয়ে আসলেই আমি চিকেনটা নামিয়ে দেব। হালকা গ্রেভি থাকবে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাপোর্ট না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক অনেক জরুরি। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকেও অনেক অনেক স্বাগত জানাই আমার পরিবারে। এই যে বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি 2.5 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এতে আমি 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে নিলাম। আর এখানে উঁচু 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আর এখানে আমি দিয়ে নিলাম ঘি 1 চামচ। আর আমি এখানে পরিমাণ অনুযায়ী 6 চামচ চিনি দিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে পোলাওয়ের চালটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, পোলাওয়ের চালটা ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে জলটা ঝরিয়ে খুব ভালো করে একদম যেন ঝরঝরে হয়ে যায়। চালটা যত ঝরঝরে থাকবে তত পোলাওটা বেশি সুন্দর ঝরা হয়। দেখুন বন্ধুরা, আমি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো মাখিয়ে আমি আরও 15-20 মিনিট মতন রেখে দেবো। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। আর এতে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি। এখন কিছু ড্রাই উপকরণগুলো নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা, তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে নেব। তেল আর ঘিয়ের মধ্যে তেজপাতার গোটা গরম মশলাগুলো দিয়ে ফোড়নটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলেই এখন এখানে আমি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। 10-12টা কাজু বাদাম আর 15-20টা কিশমিশ ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ঘি আর সাদা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমেই কাজু কিশমিশটা ভেজে নিলে কাজু কিশমিশের যে কাঁচা গন্ধটা সেটা লাগে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তাতে একটা কাঁচা গন্ধটাও লাগবে না আর আপনাদের কাজু কিশমিশটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তার একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি দিয়ে নিলাম। চালটা দিয়ে এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে চালের সাথে, গোবিন্দভোগ চালের সাথে সমস্ত মশলা যে দেওয়া ছিল আর কাজু কিশমিশ, গোটা গরম মশলা ফোড়নের সাথে দিয়ে ভালো করে চালটা ভালো করে মিশাতে হবে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি চালটা খুব ভালো করে ভাজা করে নেব। এই ভাজা করার সময় বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন যেন চালটা পুরো ছাড়া হয়ে যায়। ভাজতে যতক্ষণ চালটা পুরো ছেড়ে যাবে তত বেশি পোলাওটা ঝরঝরে হবে, যেন চালটা নিচ থেকে পুড়ে না যায়। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। আর এখন একদম সামনে দাঁড়িয়ে রান্না করতে হবে, কারণ যদি পোলাওয়ের চাল পুড়ে যায় তাহলে পুরো পোলাওটা একদম পোড়া গন্ধ হয়ে যেতে পারে। খুব অল্প মশলাতেও পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের অনেক সময় মনে হয় যে পোলাওয়ের চালটা ঝরঝরে হবে না। এখন এতে আমি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি যে গরম মশলাটা বানাই বন্ধুরা একদিন আপনাদের সাথে শেয়ার করব কি উপকরণ দিয়ে বানাই। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি 2-3 মিনিট মতন। দেখুন বন্ধুরা, একদম ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না প্রত্যেকটা চাল আলাদা হয়ে থাকছে। চালের মধ্যে কোনো ভেজা ভাব থাকবে না। আর আমি এখন যে জলটার মধ্যে অ্যাড করলাম 5 বাটি জল আছে। যেহেতু আমি 2.5 বাটি চাল নিয়েছি তাই আমি 5 বাটি জল দিয়েছি। যা চাল নেবেন তার ডবল জল। আর এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম করেই দিয়েছি। আমি একটা গামলার মধ্যে জল গরম বসিয়েছিলাম, গরম করে আমি চালটার মধ্যে জলটা ঢেলেছি। তাহলে খুব সহজেই জলটা তাড়াতাড়ি ফুটে যাবে।
আমি এখানে টেস্ট করেছিলাম বন্ধুরা, তাই আমার নুন আর মিষ্টি একটু কম লেগেছে, তাই আমি কিছুটা পরিমাণে নুন আর মিষ্টি এখানে আমি পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 চামচ নুন অ্যাড করেছি, আরও 6 চামচ মিষ্টি আমি অ্যাড করেছি। প্রথমে আমি 1.5 চামচ নুন অ্যাড করেছিলাম, তারপরে আমি আরও 1 চামচ নুন আর প্রথমে 6 চামচ আরও 6 চামচ মিষ্টি অ্যাড করেছি। দেখুন বন্ধুরা, চালটা ফুটে গেছে। যখন চালটা টকবক করে ফুটে উঠবে সেই সময় গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে দেবেন আর হালকা হাতে হাতে নাড়াতে থাকবেন, কারণ এই সময় চালটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে। কিন্তু চালটা যখন গ্যাস ফুটে উঠবে তখন সেই সময়টা গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম করে দেন, তখন গ্যাসটা ধীরে ধীরে ভাপে ভাপে পোলাওয়ের চালটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার এতে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি আরও 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সময় আমি হালকা হাতে নাড়িয়ে দেবো। এখনও চালটা কিছুটা পরিমাণে আঠা আঠা আছে, আরও কিছুটা নাড়িয়ে দিয়ে আরও 10 থেকে 12 মিনিট আমি ভাপে হতে দেব ঢাকা দিয়ে। আর পোলাও রান্না করার পরে আধ ঘন্টা অন্তত রেস্টে রাখতেই হবে, সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, কারণ যতটা পোলাও রেস্টে থাকবে তত বেশি ঝরঝরে হবে। আমি পোলাওটা বানানোর পরে আধ ঘন্টা রেস্টে রেখে তারপর সার্ভ করছি। আমার চিকেন কষার পোলাওয়ের কম্বোটা একদম রেডি। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবেন। বাই বাই বন্ধুরা।